অনলাইনে ভুল পড়ানোটা এখন অনেকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এবং এই শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে শুধুমাত্র সাধারণ হচ্ছে যে স্টুডেন্ট না, এখন গার্ডিয়ানরা অনেকে অনলাইনকে ভরসা করতে ভয় পায় যে এখানে দেখে মানুষজন ভুলভাল পড়াচ্ছে, সেটা আবার শিক্ষার্থীরা পড়ছে। তারপরে আমাদের পোস্টগুলো এখন আসলে অনেক গার্ডিয়ান দেখে। আমাকে লিটারেলি 9-10 যেহেতু হচ্ছে আমার কাছে মিরপুরে প্রায় 150-র মতো বাচ্চা কাচ্চা পড়ে। তো 150 বাচ্চা যখন আমি 9-10 পড়াই, তখন হচ্ছে যে কিন্তু গার্ডিয়ান যারা আছে তারা কিন্তু সবাই হচ্ছে আমার সাথে ইন্টারেক্ট করে ডিরেক্ট, এবং তারা কিন্তু আমার ভিডিও দেখে তারপরে হচ্ছে যে ডিসাইড করে, বা বাচ্চা যদি বলে যে আমি এই ভাইয়ের কাছে পড়তে চাই, তখন গার্ডিয়ানরা আবার হচ্ছে এটাকে স্ক্রিনিং করে, কারণ এখন গার্ডিয়ানরা আস্তে আস্তে সচেতন হচ্ছে, নিউ এজ গার্ডিয়ানরা আসছেন। এবং আমার খুব খারাপ লাগে যখন তারা বলে যে মমিত আমি কিভাবে হচ্ছে সে অনলাইনকে ভরসা করব, অনলাইনে তো আসলে দেখি আমরা এইসব জিনিসপত্র হচ্ছে, এই একজন একজনকে গালি দিচ্ছে এটসেট্রা এটসেট্রা। সো অনলাইনে ভুল পড়ানোটাকে নিয়ে একটা বড় ধরনের শিল্প তৈরি হয়েছে, এবং এইটার জন্য আমার কাছে মনে হয় এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বানানো, যে আসলে আপনি কতটুকু ভুলকে একসেপ্ট করবেন, কনসিডার করবেন, আর কোন ভুলটাকে আসলে আপনি কনসিডারই করতে পারেন না, কোন ভুলটার জন্য আসলে আপনার এগেইনস্টে কথা বলা উচিত। আমি একটা সময় পর্যন্ত, এবং ইভেন নাও আমার কাছে মনে হয় যে আমি অন্য কোনো প্ল্যাটফর্ম বা টিচারকে ডিরেক্ট মেনশন করে কথা বলতে চাই না। হ্যাঁ, আমি আমার একটা পোস্টেই শুধুমাত্র একবার মানে একজন টিচারকে ডিরেক্ট মেনশন করে বলেছি। আমার কাছে মনে হয়েছে যে ওইটা আসলে বলাটার একটা রিজন আছে। মানে কারণ উনি একা যে পরিমাণ আমাদের অনলাইন জগতের ক্ষতি করেছেন, সেটা আসলে অন্য কোনো টিচার একসাথে কোনোদিন করতে পারেন নাই। মানে কোনো মানুষই অনলাইন জগৎটাকে এতটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত করেন নাই। সো আমি জাস্ট হচ্ছে যে একটু বলি, হ্যাঁ, ব্যাখ্যাগুলো দেই, ব্যাখ্যাগুলো দেওয়ার পর আই গেস আপনাদের সবার আইডিয়া ক্লিয়ার হবে। আমার কাছে মনে হয় ভুলের ক্ষেত্রে গ্রহণযোগ্যতার লিমিটটা হচ্ছে প্রথমত দেখা দরকার যে এটা বইয়েও ভুল আছে কিনা, বইয়েও ভুল আছে কিনা। এটা যদি বইয়ে ভুল থাকে তাহলে আমি মনে করি যে এখানে টিচারকে আমি খুব একটা দোষারোপ করব না, যদিও হ্যাঁ, টিচারের উচিত শুদ্ধটা জানা। তারপরে যদি বইয়েই ভুল থাকে সেখানে আমি তাকে আসলে ভুলটা বলতে চাই না। আপনাকে এক্সাম্পল দিই, এসএসসি ফিজিক্স বইয়ে যদি আপনি কখনো ফ্রিকশনের ফর্মুলা দেখেন, স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে সেখানে দেওয়া আছে F is equal to mu s into n। ঠিক আছে, এটা হচ্ছে নরমাল ফোর্স। নরমাল ফোর্স কি সেটার কোনো ব্যাখ্যা দেয় নাই তারা, mu s into n দিয়ে রাখছে। অ্যাকচুয়াল ফর্মুলা হবে F is equal to less than equal to mu s into n। এটা হচ্ছে মনে করেন অ্যাকচুয়াল শুদ্ধ ফর্মুলা। এখন কেউ যদি এটা পড়ে, আমি তাকে খুব একটা দোষ দিতে পারতেছি না, কারণ বইয়ে এটা দেওয়া আছে। যদি এটা এফএস ম্যাক্স এর ফর্মুলা, এই কনসেপ্ট ওরা কিছু ব্যাখ্যা দেয় না, ওরা জাস্ট এটা লিখে দিয়ে বসে আছে। সো যদি এসএসসি তে কেউ এটা পড়ায়, আইল বি ওকে উইথ দ্যাট, কারণ বইয়ে আছে এটা। সো তার যদি এটা নাও জানা থাকে বা সে না জানায়, তাহলে ইজ ফাইন। আমি যদি আমার স্টুডেন্টদেরকে এটা লিখাই দিই, সেটা আমি শুদ্ধটা পড়াইতে চাই তাই পড়াই দিই। বাট যেখানে বোর্ড বই নিজে ভুল করেছে, সেখানে আমি আসলে তাকে কিছু বলতে পারি না। এরকম পুরো এন্টায়ার বই জুড়ে ভুল ভর্তি, অনেক ভুল আছে। সেটা আমরা নিজেরা অনেক সময় বের করতে পারি, আমি বের করেছি, অনেক জায়গায় বেরও আমি করতে পারি নাই। সো এগুলো নিয়ে আমার কিছু করার নাই। এটা হচ্ছে প্রথম জিনিস, যে বইয়ে ভুল থাকলে সেটাকে আমি কনসিডার করতে রাজি আছি। সেকেন্ড যেটা ভুল, সেটা হচ্ছে স্লিপ অফ টাং। যে মনে করেন আপনি ভুলে কিছু একটা বলে ফেলছেন, যেমন সেদিন রিফাতকে নিয়ে একটা ছবি খুব ভাইরাল হয়েছে, যে ও কোন একটা কিছুকে এরকম বেজ লিখছে 8, সরি এটার বেজ লিখছে 2, যদিও এটা বেজ হবে 8। বুঝাই যাচ্ছে যে আসলে একটা ভুলে হয়ে গেছে, খেয়াল করে নাই। যেটা স্লিপ অফ টাং আমরা বলি, বা স্লিপ অফ হচ্ছে যে রাইটিং, যে খেয়াল করি নাই, ভুল হয়ে গেছে, সিলি মিস্টেক, সবাই দেখে বুঝতেছে এটা ভুল, আমি খেয়াল করি না আর কি। সো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা ভুল, আমি কনসিডার করতে চাই না, যেটা হইতেই পারে। নাম্বার 3, সেটা হচ্ছে রং এক্সাম্পল। রং এক্সাম্পলের মধ্যে যদি মুখস্থ বিদ্যা এক্সাম্পল হয়, যেটা খুব একটা কমন না, সেটা আই আন্ডারস্ট্যান্ড, সেটাকে আমি তাও মেনে নিতে পারি। নাম্বার 4, কঠিন জিনিসকে কঠিন জিনিসকে সহজ করা। অনেক সময় হয় যে কঠিন একটা বিষয়কে সহজ করে বোঝানোর জন্য আমরা একটু একটা এক্সাম্পল টানি বা কোনো একটা কনটেক্সট বুঝাই, যে কনটেক্সটটা হয়তো বা এক্স্যাক্টলি ওই জিনিসটাকে রিজেম্বল করে না, বাট ওইটা দিয়ে বোঝাটা সহজ হয়। এই জিনিসটাকে আমি মনে করি না যে খুব একটা প্রবলেম্যাটিক। এখন আমি আপনাকে বলি কেন আমি জিনিসটা মনে করি যে খুব একটা প্রবলেম্যাটিক না। কারণ দেখেন, আসলে দিন শেষে হচ্ছে যে একটা বাচ্চাকে বোঝানোর ক্ষেত্রে যে অনেক সময় অনেকে এমন হতেই পারে যে রাইট এক্সাম্পলটা সে মাথায় খুঁজে পায় নাই। টিচারকেও তো গ্রো করার সুযোগ দিতে হবে। যদি আমি টিচারকে সব সময় রেস্ট্রিক্ট করে রাখি, তাইলে ভাই সমস্যা। তো ওই জায়গাটাতে আসলে কঠিন জিনিসকে সহজ করে বলাটা ইজ অ্যাবসলিউটলি ফাইন, এটা আমার কোনো ধরনের প্রবলেম নাই। তাহলে প্রশ্ন হচ্ছে ভুল গ্রহণযোগ্য না কোনটা, তাই না? মানে কোন ভুলটা আসলে শাস্তিযোগ্য অপরাধ। দেখেন ভাইয়া, শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে যেখানে ক্লিয়ারলি টিচার বেসিকই জানে না। একটা এক্সাম্পল দেই, এগেন আমি আসলে কি আর বলবো ভাইয়া, সহজভাবে বুঝাই বলি। হ্যাঁ, আমি দুইটা এক্সাম্পল দিব। ভেক্টর ক্যালকুলাসের আমি হচ্ছে অনলাইনে কি কি ভিডিও আছে সেটা দেখছিলাম।
তো ওই সময় রেদওয়ান ভুলে হচ্ছে যে একটা মানে কথায় ও ভেক্টর ক্যালকুলাস নিয়ে বলছিল, তো ও হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ আর হচ্ছে ফুল ডেরিভেটিভ এই দুইটার এক্সাম্পল বলতে যে বা বুঝাইতে যে একটু ভুল বলছে। পরেও নিজে এটা নিয়ে আসলে সামনে খুব একটা ব্যাখ্যা দেয় নাই, হুইচ ইজ গুড, যে যদিও না জানা থাকে নাও জানতে পারে, বিকজ আসলে রেদওয়ান হচ্ছে 22 ব্যাচ যদি হয়ে থাকে, ওডিপিডির কোর্স না করলে আসলে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বোঝাটা কঠিন। আমি নিজেই ক্লিয়ার হয়েছে হচ্ছে ওডিপিডির কোর্স করে, ইন্টার থাকতে হই না। সো যদিও করে না থাকে তাহলে এটা নিজেরও হচ্ছে জানার মানে ত্রুটি থাকতে পারে, আর যদি হয়তো বা করেছে অত ভালোভাবে বুঝে নাই বা বুঝাইতে পারে নাই, কোনো সমস্যা নাই, বাট ওইটা নিয়ে গেজায় নাই যে ভাই এটা এরকম হয়, ফাইন, এভাবে ম্যাথ করে করাই দিছি, ভালো কাজ করছে, যে এটা নিয়ে এমনিও ইন্টারে এত মারামারি নাই, আমার যতটুকু আমি বুঝাই দিয়ে চলে গেছি। এটা হচ্ছে একটা, এটা একসেপ্টেবল। একসেপ্টেবল না কোনটা? একসেপ্টেবল না হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ বি সি ডি ই এফ, যে কেউ জানে যেগুলো অঙ্ক, এটাকে সংখ্যা বলা হচ্ছে। বলা হচ্ছে যে 0 থেকে 9 হেক্সাডেসিমাল পদ্ধতিতে এগুলো অঙ্ক, আর এটা হচ্ছে সংখ্যা। এই কথাটা গ্রহণযোগ্য না, কারণ ভাইয়া এই কথাটা বইয়ের মধ্যে ডিরেক্টলি আছে, মানে এমন না যে এটা কোনো রকেট সায়েন্স, এটা একটা বেসিক জিনিস। এই বেসিক জিনিস যদি কেউ না জানে তাহলে তার উচিত না হচ্ছে যে মানে ওই পার্টিকুলার সাবজেক্টটা পড়ানো। এবং সমস্যা দাঁড়াচ্ছে যে এই মানুষজনগুলো এটা ক্রমাগত করে যাচ্ছে, কিছু মানুষ ক্রমাগত করে যাচ্ছে, আমি আসলে বিরক্ত হয়ে গেছি, ক্রমাগত করে যাচ্ছে, এবং এটার কারণে কত স্টুডেন্টের যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে কোনো আইডিয়া নাই, কত স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে কোনো আইডিয়া নাই, বেসিকের তো বিও নাই, এগুলা করে যাচ্ছে, এটা সমস্যাপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে আমরা মাঝে মধ্যে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভুল টুল ধরে, ভুল ধরার ক্ষেত্রে আমি মাঝে মধ্যে এই জিনিসটাই, ফর এক্সাম্পল অভিদত্ত ভাইয়ের একবার একটা ভুল একজন বের করছিল, যে সে হচ্ছে যে আপনার ওই কি বলে এটাকে, যে আছে আলোক মানে তাড়িত চুম্বক তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ এবং চুম্বকের তরঙ্গটা আসলে হচ্ছে যে একই প্লেনে হওয়ার কথা, সে উল্টাভাবে দিয়ে রাখছে। তো ওইটা হচ্ছে যে ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড যে এটা একটা মেজর ভুল, এটা নিয়ে আছে যে অ্যাকচুয়ালি হচ্ছে তার করা উচিত হয় নাই, বাট মানে এই ধরনের ভুলগুলো আসলে এটা একসেপ্টেবল না, কারণ এটা বইয়ে ডিরেক্ট আছে। আপনি যদি এগুলাও বেসিক না জানেন তার মানে ইউ আর নট ফিট টু টিচ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় ইজ এ ভেরি বিগ প্রবলেম দ্যাট উই আর মানে এনকাউন্টারিং অ্যাট দিস মোমেন্ট, যে কিছু না জেনে টিচার বেসিক না জেনে ধুপধাপ পড়ানো শুরু করছে। এইটা আসলে শাস্তিযোগ্য অপরাধ। বাকিটা হচ্ছে টিচার পড়াইতে চায় আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করবেই, বাট প্রত্যেকটা টিচারের একটা মানে সিগনিফিকেন্ট বেস থাকতে হবে। আপনি বলতেছেন হচ্ছে যে স্মরণের ভর আছে, আপনি বলতেছেন আদি কি বলে কি জানি এটাকে, ওই যে আপনার হচ্ছে যে কি জানি আদি কোষে নিউক্লিয়াস নাই, এগুলো তো একসেপ্টেবল না। মানে এটা তো যে কোনো বাচ্চাও জানে, কারণ এটা হচ্ছে একদম বই থেকে হুবহু আছে। কেউ যদি এটা ভুল পড়ায়, ওকে ফাইন, সে বইয়েরটাই পড়াচ্ছে, যেটা বইয়ে আছে ওটা যদি ভুল পড়ান তাহলে তো হয় না। এগুলো আসলে মেজর ভুল, মেজর প্রবলেমস, এবং এই জিনিসগুলো আসলে ফিক্স করা দরকার। ফিক্স না করলে অনেক বাচ্চার হচ্ছে ক্ষতি হয়। কারণ দেখেন একজন মানুষ যার কিনা হয়তো হচ্ছে 5-10 হাজার ফলোয়ার আছে, ওর খুব একটা সমস্যা নেই, কারণ ওর ক্লাস হয়তো দেখেই হচ্ছে যে 300-400 জন, তো আপনাদের ক্লাস দেখবে হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ। তো আপনাদের একটা মোরাল দায়িত্ব পড়ে যায়, না চাইতেও পড়ে যায়। এটাই হয়তো বা হচ্ছে যে দি ডার্ক সাইড অফ বিং পপুলার, যে আপনাকে তখন প্রতিটা মুভ অনেক সাবধানে নিতে হবে। আপনি যে কোনো একটা সাবজেক্টে এক্সপার্ট হয়ে তারপরে পড়ান, সব সাবজেক্ট পড়ানো তো দরকার নেই। পড়াইতে যে নিজেরও মান সম্মান মানার মানে ডুবানোর কি দরকার, বাচ্চাদেরও ক্ষতি করার কি দরকার? আইসিটি পড়ানোর জন্য, আপনাকে সত্যি কথা বলি, আইসিটি পড়ানোর জন্য আমি যে পরিমাণ আইসিটি পড়ছি এটা ইনসেইন লেভেলের, ইনসেইন। আপনি যদি মনে হয় এখন আমার কাছে এত বাচ্চা আইসিটিতে পড়ে অনলাইন অফলাইন, আমার নিজের বই আছে, এটা এমনি এমনি হয়েছে না, আমাকে অনেক এফোর্ট দিতে হয়েছে, তারপরে যে আমি হচ্ছে যে এই জায়গাগুলোতে এরকম হচ্ছে যে অ্যাচিভ করতে পারছি। একদিনে তো হবে না, সময় দেন। টিচার হিসেবে গ্রো করতে অনেক সময় লাগে। আমি সবসময় কথাটা বলি যে কোনো ইয়াং ছেলে যে ইউনিভার্সিটিতে উঠেছে, সে যদি ইউনিভার্সিটি লাইফ গ্র্যাজুয়েট করার আগ পর্যন্ত টাকার পেছনে না দৌড়ায়, কারণ ইউনিভার্সিটি লাইফ শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষের এত টাকা লাগে না, টাকা পর্যন্ত টাকা পেছনে না দৌড়ায়, নিজেকে গ্রো করে, তার গ্র্যাজুয়েশনের পর সে এক্সপোনেনশিয়াল রিটার্ন পাবে। পারফেক্ট এক্সাম্পল হচ্ছে রাকিবুল। আপনি দেখেন ও কিন্তু 3rd ইয়ার পর্যন্ত টাকার পিছনে অত দৌড়ায় নাই, ও নিজের চ্যানেল গ্রো করছে, ও হচ্ছে যে নিজের মতো করে পড়াইছে, ও হাসি খুশি মনে হচ্ছে যে পড়ায় গেছে। হি ডিডন্ট থিংক যে আমি এটার মাধ্যমে একদিন বিশাল বড় লোক হব। ওটা করলেও প্রথমে কোর্স নামে যেটা করতো সেটা করতো। এখন কি ওর টাকার অভাব আছে? এখন কি ওর ফেমের অভাব আছে? পপুলারিটির অভাব আছে? নাই। সবাই ওকে আইডলাইজ করে। ঠিক একইভাবে চেষ্টা করেন আগে 3-4 বছর নিজেকে গুছাইতে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আগে অফলাইনে পড়ান।
অফলাইনে যদি আপনি লম্বা সময় পড়ান আপনার অনেক ডেভেলপমেন্ট হবে এবং অফলাইন সবচেয়ে বড় সুবিধা কি একটা কিছু ভুল পড়াইলেন পরের দিন গিয়ে আবার ওকে শুদ্ধ করে দিতে পারবেন। একটা কিছু ভুল পড়াইলেন আপনার বাচ্চা আছেই 50-60 জন তার মধ্যে আপনার এটা মিটমাট হয়ে গেল। এজন্য আমরা যারা অফলাইন থেকে অনলাইনে আসছি তাদের এক্সপেরিয়েন্স তাদের ওভারঅল ডেপথ অফ নলেজ অনেক বেটার থাকে। এই জিনিসগুলো বারবার বলছি কারণ বারবার যেটা বলা হয়েছে এগুলো অ্যাকসেপ্টেবল না। এগুলো অ্যাকসেপ্টেবল না বলে হচ্ছে অনেক মানুষজন বারবার এই ঝামেলাগুলোতে পড়ে। আশা করি এই জায়গাগুলোতে আপনারা যারা টিচার আছেন তারা সবাই নিজেকে শুধরাবেন। আমার জন্য দোয়া করবেন। আমার যদি কোনো ভুল থাকে তাহলে পাবলিকলি আমাকে শেম না করে প্লিজ হচ্ছে ইনবক্সে বললেন। যদি সেটা ইনবক্সে বলার মতো হয়। আর যদি একদমই খুব বাজে ভুল হয় সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।